স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, এটা তোমাদের মাইনর 2 পেপার, এবং তোমরা যারা জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো, এটা তোমাদের মাইনর 1 পেপার। তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিতে চলেছো, এই সিলেবাসের ওপরে অলরেডি প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা মাইনর পেপারে পরীক্ষা দিয়েছে। তোমাদের মাথার মধ্যে একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে যে প্রথম সেমিস্টারে যারা মাইনর পেপারে পরীক্ষা দিল, তাদের কোয়েশ্চেন পেপারে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা বাদ দিয়ে করবে কিনা। আজকের ক্লাসটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বাদ দিতে হবে কি বাদ দেবে, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকের ক্লাসের মধ্যেই পেয়ে যাবে। দেখো, প্রথম সেমিস্টারে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা প্রথমে আমি আলোচনা করে দিচ্ছি, তারপর তোমাদের জন্য কি গুরুত্বপূর্ণ সেগুলো বলবো। দেখো, প্রথম সেমিস্টারে এসেছিল 5 নম্বরের প্রশ্নগুলো বলছি। 5 নম্বরের প্রশ্ন দেয়া থাকে 6টা, 3টে লিখতে হয়। প্রথমেই ছিল 5 নম্বরের প্রশ্ন মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। তারপরে ছিল প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে মুদ্রার গুরুত্ব, হরপ্পার নগর পরিকল্পনা, কাদের আর্য বলা হয়, চতুরাশ্রম প্রথা, অষ্টাঙ্গিক মার্গ। এগুলো প্রথম সেমিস্টারে মাইনরে 5 নম্বরে এসেছে। 10 নম্বরে যেগুলো ছিল, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব। দ্বিতীয় এসেছিল শিকারীজীবী ও খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে রূপান্তর বিশ্লেষণ করো, এটা 10 নম্বরে এসেছিল। ষোড়শ মহাজনপদ, এটা 10 নম্বরে এসেছিল। তুমি কি মনে করো যে বর্ণ জাতি দুটি পৃথক ব্যবস্থা, এটা 10-এ এসেছিল। 20-তে এসেছিল ইতিহাস চর্চার বিভিন্ন উপাদানের মধ্যে তুলনামূলক গুরুত্ব, হরপ্পা সভ্যতার পতনের কারণ, ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক জীবন, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য। এই প্রশ্নগুলো আলোচনা করলাম। এগুলো প্রথম সেমিস্টারে মাইনর পেপারে পরীক্ষায় এসে গিয়েছে। এবার তোমাদের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট ভালো করে তোমরা বুঝে নাও। দেখো, তোমরা 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, প্রথম প্রশ্ন করবে ভারতে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য। এই প্রশ্নটা খুব ভালো করে করবে। এটা তোমাদের 10 নয়তো 20 নম্বরে তোমরা কমন পেয়ে যাবে। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য, এটা তোমাদের 10 বা 20-তে তোমরা অবশ্যই কমন পাবে, ভালো করে দেখতে হবে। তারপরে তোমাদের খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধের উত্থান, এটা ভালো করে করতে হবে। তারপরে যেটা করবে, তারপরে করবে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। নেক্সট করবে বৌদ্ধ ও জৈন ধর্মের মৌলিক পার্থক্য, এটা ভালো করে করবে। নেক্সট 20 নম্বরের জন্য দেখতে পারো, এতক্ষণ যেগুলো বলছিলাম ওগুলো 10 বা 20 উভয় আকারে তোমাদের তৈরি করতে হবে। এবার 20 নম্বরের জন্য করতে পারো প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানব খাদ্য উৎপাদকে হয়ে ওঠার বিবর্তন। এটা 20 নম্বরের জন্য তৈরি করবে, কারণ এটা প্রথম সেমিস্টারে যারা পরীক্ষা দিয়েছে তাদের 10-এ এসেছে, তোমাদের 20-তে আসতে পারে। পরের প্রশ্ন হরপ্পা সভ্যতার পতনের কারণ, এটা প্রথম সেমিস্টারে যারা পরীক্ষা দিয়েছে ওদের 20-তে এসেছে। এটা তোমরা 10 নম্বরের জন্য ভালো করে তৈরি করবে। আরেকটা বলছি, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান রূপে দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব, এটা প্রথম সেমিস্টারে 10-এ এসেছে, তোমরা 20-তে তৈরি করবে। আশা করি বুঝতে পারছো। তোমাদের বড় প্রশ্নের সাজেশান, লাস্ট মিনিট সাজেশান বলে দিলাম। খুব কম সংখ্যক প্রশ্ন বলেছি। তোমাদের কোয়েশ্চেন পেপারে টোটাল 8টা প্রশ্ন থাকে, 10 নম্বর 20 নম্বর মিলিয়ে। আমি কিন্তু তার থেকেও কম প্রশ্ন তোমাদের সাজেশানের মধ্যে বলে দিলাম। এবারে 5 নম্বরের জন্য প্রশ্ন শোনো। আরেকটা প্রশ্ন বলি, বড় প্রশ্ন, আর্য সমস্যা। এটা একটু দেখে রাখতে পারো, 10 বা 20-তে দিয়ে দিতে পারে আর্য সমস্যাটা। এবারে 5 নম্বরের জন্য যেগুলো করবে, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ 5-এ করবে, নব্যপ্রস্তর যুগ সম্পর্কে টিকা 5-এ করবে, গান্ধার শিল্প সম্পর্কে টিকা 5-এ, হিস্ট্রি ইতিহাসের পার্থক্য,
মেঘালিথ সম্বন্ধে টিকা, চিত্তধূসর মৃৎপত্রের বৈশিষ্ট্য, তারপরে ষোড়শ মহাজনপদ, গান্ধার শিল্প, মাইকোলিথ সম্পর্কে টিকা, হরপ্পার ধর্ম সম্পর্কে টিকা, ঋগ বৈদিক যুগে নারীর অবস্থান সম্পর্কে টিকা। এগুলো 5 করবে। আরেকটা তোমরা করতে পারো প্রশ্ন, ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণের কি প্রভাব পড়েছিল। এটা 5, 10, 20 সবটার জন্য একটু দেখে রাখতে পারো, এই প্রশ্নটা আসলেও কিন্তু এবারে আসতে পারে। এই ছিল তোমাদের সাজেশান, এগুলো তোমরা ভালো করে করো, অবশ্যই তোমরা পরীক্ষায় সমস্তটাই কমন পাবে।